ব্রিটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুই ভারতীয় গবেষক করোনা ভাইরাসের দাপটকে থামানোর জন্য 2 দফায় 49 দিনের লকডাউনের একটি প্রজেক্ট পেশ করেন। ওই বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এবং থিওরিটিক্যাল ফিজিক্সের দুই গবেষক রণজয় অধিকারী এবং রাজেশ সিং দ্বারা তৈরি পেপারে বলা হয়েছে যে ভারত সরকার দ্বারা নির্ধারিত 21 দিনের লকডাউনে সেরকম একটা প্রভাব পড়বে না। লকডাউন খুলে গেলেই ভয়াবহ রূপ নেবে করোনা। বন্ধুরা, কিছুদিন আগেই চীন তার হুবেই প্রদেশ থেকে লকডাউন তুলে নিয়েছিল। কোনো নতুন কেসও আর সামনে আসছিল না। চীন ভেবেছিল যে তারা করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেছে। সেজন্য চীন গত 25শে মার্চ হুবেই প্রদেশ থেকে লকডাউন তুলে দেয়। নিজেদের ইকোনমিকে বাড়ানোর জন্য চীন লকডাউন তুলে নেওয়াই সঠিক বলে মনে করেছিল। আর যেই না চীন লকডাউন সরিয়ে নেয় তার ঠিক 3-4 দিন পরেই নতুন কেস আবার সামনে আসতে থাকে। কিন্তু এরকমটা কেন হলো? নাকি এই সবই বিপদের হাত থেকে বাঁচার জন্য চীনের নতুন কোনো প্ল্যানিং? আজকের ভিডিওয় সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। চীনে 22শে জানুয়ারি করোনা ভাইরাস সংক্রান্ত অনেক কেসই সামনে আসছিল। তারপর ধীরে ধীরে গ্রাফ বাড়তে থাকে আর 13ই ফেব্রুয়ারির পর সেই গ্রাফ নামতে শুরু করে। কারণ চীন সেই সময় হুবেই প্রদেশে ভীষণই কড়া রেস্ট্রিকশন জারি করে। তারপর কেস আস্তে আস্তে কম হতে থাকে আর 31শে মার্চে চীনে নতুন করে আর কোনো করোনা আক্রান্ত রোগীর খোঁজ মেলেনি। 23শে জানুয়ারি থেকে এই লকডাউন শুরু হয়েছিল আর 20 থেকে 24শে মার্চ নাগাদ নতুন করে কোনো কেসও আর সামনে আসতে দেখা যায়নি। উহান শহরে তখনও লকডাউন চলছে, কিন্তু 25শে মার্চে হুবেই প্রদেশের সমস্ত লকডাউন তুলে দেওয়া হয়। হুবেই প্রদেশের ওপর দিয়ে অনেক রেস্ট্রিকশন সরিয়ে দেওয়া হয়। পাবলিক ট্রান্সপোর্টেশন খুলে দেওয়া হয়। ফ্যাক্টরি, সিনেমা হল থেকে শুরু করে স্কুল পর্যন্তও খুলে দেওয়া হয়। মুদিখানা দোকানগুলো অন্যান্য সময়ের মতোই চলতে থাকে। এমনকি যে সমস্ত কুরিয়ার কোম্পানিগুলো ছিল সেগুলোও তাদের কাজ করা শুরু করে দেয়। চীনে যখনই করোনা ভাইরাসের কেস কমে যায়, চীন তখনই ইতালি, স্পেন, আমেরিকার মতো দেশগুলিতে মাস্কের সরবরাহ শুরু করে দেয়, যারা চীনের থেকেও খুব খারাপভাবে এই ভাইরাসের শিকার হয়েছে। এর থেকে আপনার মনে হতে পারে হুবেই প্রদেশ থেকে লকডাউন সরে গেছে, সবকিছু সাধারণ রয়েছে। এমনকি এই খবরও শোনা যাচ্ছে যে প্রায় 57,000 রোগীকে হুবেই হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে। এমনকি চাইনিজ অথরিটিও বলে দিয়েছে মাস্ক পরার কোনো দরকার নেই, মাস্ক ছাড়াও বাইরে বেরোনো যাবে। চীন ভেবেছিল যে 2 মাসের লকডাউনই যথেষ্ট আর তারা সেটা খুব ভালোভাবেই কন্ট্রোল করেছে। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। লকডাউন হাঁটানোর 3-4 দিন পরেই আবার নতুন করে কেস সামনে আসতে থাকে। চায়নাতে এরকম কেসও সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে মানুষ করোনা ভাইরাসে সংক্রামিত হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না। লক্ষণ ধরা না পড়ায় রোগীকে চিহ্নিত করাও দুষ্কর হয়ে উঠছে। অন্যদিকে 6ই এপ্রিলের রিপোর্ট অনুযায়ী আমেরিকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 3 লাখেরও বেশি, যাদের মধ্যে 10,000-এরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশটিও আজ অসহায়। একটি ভাইরাস আমেরিকার সমস্ত অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে। আর সবথেকে অবাক করা বিষয় হলো, করোনা ভাইরাস চীনে উৎপন্ন হলেও মৃত্যুহারের দিক থেকে চীন অনেকটাই পিছিয়ে আছে। কিন্তু আক্রান্তদের তালিকায় সবথেকে প্রথমে আছে আমেরিকা, যে কিনা বিশ্বের সবথেকে ক্ষমতাশালী দেশ। কিন্তু সেটা কিভাবে সম্ভব, যেখানে আমরা জানি সবথেকে উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে আমেরিকায়? তাহলে কি এটা আমেরিকার বিরুদ্ধে চীনেরই কোনো ষড়যন্ত্র, যেখানে গোটা বিশ্ব আজ পুরোপুরি ফেঁসে গেছে? আমেরিকাকে সম্মুখ সমরে হারানো এক কথায় অসম্ভব। আর এমনিতেও চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কও তেমন একটা ভালো নয়। তাই হয়তো জীবাণু অস্ত্র প্রয়োগ করেই আমেরিকাকে ধরাশায়ী করতে চায় চীন। আর এই প্রশ্নটা শুধু আমার একার ক্ষেত্রেই নয়, প্রত্যেকের মনেই বাসা বেঁধেছে। একটু গভীরে ভেবে দেখুন, বেশ কিছুদিন আগেই আমরা শুনেছিলাম চীনে নতুন করে কেউ আর আক্রান্ত হচ্ছে না, সিচুয়েশন একদম নর্মাল হয়ে গেছে। আর সেটা শোনার পর থেকেই প্রতিটি দেশ চীনকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। আমেরিকা থেকে শুরু করে ইতালি, স্পেন সহ বিশ্বের 85টি দেশ চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করে। তারা চীনের কাছে এই সমস্ত ক্ষতির ক্ষতিপূরণ দাবি করে। আর একটা প্রশ্ন এখানে উঠে আসছে, যদি চীনের কাছে কোনো ভ্যাকসিন নাই থাকে তাহলে মানুষগুলো সুস্থ হলো কি করে? আর নতুন করে কেউ আর সংক্রামিত হচ্ছে নাই বা কেন? অনেক দেশ চীনা পণ্য বয়কট করার কথাও ভেবেছে। যেখানে প্রত্যেকটা দেশের অর্থনীতি তলিয়ে গেছে, সেখানে চীনের অর্থনীতি কিভাবে বাড়ছে? চীনের কাছে করোনা ভাইরাসের সত্যতা জানতে চাইলেও চীন সেটা এড়িয়ে যায়। সব মিলিয়ে চীন এখন ভীষণই চাপে পড়ে গেছে। আর সেই চাপকে সামাল দেওয়ার জন্যই হয়তো চীন আবার নতুন প্ল্যানিং করে গোটা বিশ্বকে জানিয়েছে তারা আবার নতুন করে করোনা ভাইরাসের মোকাবিলা করছে। এটা কিন্তু সেই চীন
যে নিজেদের সমস্ত খবর গোটা দুনিয়ার থেকে আড়াল করে, তাহলে এখন কেন নিজেদের ভেতরের খবর গোটা বিশ্বের কাছে জাহির করছে? আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন, আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।